ঘূর্ণিঝড় যেতে না যেতেই বাংলায় বর্ষার প্রবেশ। হ্যাঁ বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বর্ষা প্রবেশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল। পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের তুলনায় উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় রেমাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অসমের দিকেও চলছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। এক লাগাতারে উত্তরবঙ্গ এবং অসমে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ারে সকাল থেকেই মেঘলা আকাশ, শুরু হয়েছে কয়েক পশলা বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ উত্তরের যে 5টি জেলা রয়েছে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি রয়েছে অসমের দিকেও দেখতে পাচ্ছেন ধুবড়ি, এদিকে গোয়ালপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গাইগাঁও, সমস্ত জায়গায় অর্থাৎ অসমের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যদি আপনারা দেখেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ মূলত পরিষ্কারই রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি বৃষ্টি বজ্র মুডে চলে যাব এবং বৃষ্টি বজ্র মুডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি লাইভে যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা, পাশাপাশি উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি বজ্র এবং বৃষ্টি মুডে গিয়ে আপনাদেরকে কিন্তু ডিটেলস আপডেট জানিয়ে দেব। তো এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মুড করলে আপনারা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবেন যে দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রমুট করলে যে উত্তরের জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি যেখানে বললাম সেখানে তো বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দীঘা, কোন্টাই থেকে শুরু করে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, হলদিবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন। এদিকে আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সুন্দরবন সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়াও রয়েছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, কাশপিয়া, লখাই, এদিকে মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বাগমারা, চার রাজীবপুর, ঘোড়াঘাটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অসমে তো বৃষ্টিপাত থাকছেই। দেখতে পাচ্ছেন গোটা অসম জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই, শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত। সন্ধ্যের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকেই বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের জেলাগুলিতে, অর্থাৎ কেরলে আজ থেকেই কিন্তু বর্ষার প্রবেশের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কেরলের বেশ কয়েকটি জায়গায় বর্ষা কিন্তু প্রবেশ করে দিয়েছে এবং পাশাপাশি কেরলে কিন্তু জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। অর্থাৎ কেরলে 1 তারিখে তো বর্ষা প্রবেশ করে, তার কয়েকদিন অর্থাৎ 1 থেকে 2 দিন আগেই কেরলে কিন্তু বর্ষা প্রবেশ করে যাচ্ছে। আজ তো 30 তারিখ, এখনও 31 তারিখ আসেনি, তারপর তো 2 তারিখ, 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে কেরলে জুন মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যেই কেরলে বর্ষা প্রবেশ করে। সেই অনুযায়ী লক্ষ্য করতে পারছি যে আমরা সময়ের আগেই কেরলে বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে। মৌসুমি বায়ু ইতিমধ্যেই কেরলে প্রবেশ করেছে এবং আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করবে। তাহলে পশ্চিমবঙ্গে বর্ষা কখন প্রবেশ করতে চলেছে? ইতিমধ্যেই অসম এবং উত্তরবঙ্গে বর্ষার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। অসম এবং উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আরও বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি মণিপুর, পাশাপাশি শিলচর, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি বিকেলের দিকে কিছুটা দেখি, অর্থাৎ বিকেল ধরুন 3টে-4টের দিকে উত্তরবঙ্গের দিকে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টিপাত কিন্তু থাকছে রাতের দিকে। রাতের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি, উত্তর বাংলাদেশ,
পূর্ব বাংলাদেশ এবং অসমের দিকে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। রাতের দিকে বৃষ্টি বাড়বে মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়দিঘি থেকে শুরু করে রায়গঞ্জ এদিকে বৃষ্টিপাত বাড়বে এবং কোচবিহারের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত রাতের দিকে থাকছে। উত্তর বাংলাদেশে তো বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গোটা অসম জুড়ে থাকছে ভারী বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গে রাতের দিকেও সেভাবে বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে আমরা লক্ষ্য করতে পারবো যে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারী লেভেলের বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আগামীকাল দক্ষিণবঙ্গের। বিশেষ করে যদি দেখি বোলপুর, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা, আমরাপাড়া থেকে শুরু করে এদিকে ধুলিয়ান দেখতে পাচ্ছেন, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, কাটোয়া এই জায়গাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়াতেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায় সেভাবে বৃষ্টিপাতের প্রবেশ ঘটবে 1 তারিখ থেকে। এবং পাশাপাশি যদি আমরা দেখি গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ঢাকা থেকে শুরু করে পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিকে বৃষ্টিপাত। তবে দক্ষিণ দিকে আপাতত বাংলাদেশে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এবং উত্তরবঙ্গ, অসমে তো বৃষ্টিপাত থাকছেই। তো বুঝতেই পারছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু রয়েছে। একটানা এই বৃষ্টি চলবে শুধুমাত্র আগামীকাল বা তার পরশু দিন শনিবার বৃষ্টি চলবে এমনটা নয়। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ করে আমরা যদি লাস্ট চলে যাই 8 তারিখ, 8 তারিখের আপডেটেও দেখতে পাচ্ছি যে 8 তারিখে উত্তরবঙ্গ থেকে শুরু করে অসম, বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে বৃষ্টিপাত। তো বর্ষা কিন্তু এবার প্রবেশ করতে চলেছে সময়ের আগেই। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু এই বর্ষা আগেই শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ, অসমে কিন্তু অলরেডি বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বর্ষার মতন পরিস্থিতি অসমের দিকে তৈরি হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে অসম জায়গাটি বর্ষাপ্রবণ জায়গা, বন্যা হয় প্রচুর পরিমাণে অসমে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি বাংলাদেশের সিলেট পূর্ব দিকটাতেও কিন্তু সব থেকে বেশি বন্যার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তো বুঝতেই পারছেন যে বর্ষার আগমন কিন্তু ঘটে গিয়েছে। তবে এবার আপনাদেরকে জানাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। আজকেও তাপমাত্রা বাড়বে বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো পুরুলিয়াতে তাপমাত্রা আজকে 41 ডিগ্রি থাকছে, বাঁকুড়ায় 40, দুর্গাপুর, বর্ধমান 36, 37 ডিগ্রি, নদিয়া, কলকাতার দিকে 33, 34 ডিগ্রি থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও তাই, ঝাড়গ্রাম, চাকুলি এদিকেও থাকবে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অন্যদিকে তাপপ্রবাহ থাকছে বীরভূম সাইড, পাশাপাশি মালদাতেও দেখতে পাচ্ছি 37 ডিগ্রি, বালুরঘাটেও থাকছে তাপমাত্রা। তবে দিনাজপুরের তাপমাত্রা থাকছে 32, কোচবিহারে 30 ডিগ্রি, আলিপুরদুয়ারও 30, 31, জলপাইগুড়িতেও তাই। অসমের দিকেও তাপমাত্রা যদি দেখি কিছুটা কম থাকবে, কেননা বৃষ্টিপাত বাংলাদেশের পূর্ব সাইডটাই বৃষ্টিপাত, তাই তাপমাত্রা কম। তবে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে কালাই, রাজশাহী, মেরপুর, ঘোড়াঘাট, মহদেবপুর থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা সংলগ্ন কয়েকটি জায়গায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ত্রিপুরাতেও 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট সেটা আপনাদের প্রোভাইড করলাম। ঠিক একদম 4টার দিকে একটি লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আসবে ওয়েদারের, সেখানে আমরা ডিটেলস জানাবো বর্ষা নিয়ে আবহাওয়া দপ্তর কী আপডেট দিল। পাশাপাশি জানাবো যে কোথায় কোথায় রাত্রের দিকে বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত আপডেট কিন্তু আমরা ডিটেলস জানাবো 4টার আপডেটে। তো সেই আপডেটটি আপনারা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ।